কচু পাতা নিশ্চয়ই দেখেছো সবাই। কচু পাতার উপরটা যেমন সবুজ, ভিতরটা চুলকানিতে ভরা, তেমনই কিছু মানুষ আছে মানুষের মতন দেখতে, কিন্তু ভিতরটা না একদম চুলকানিতে ভরা। একটা দম্পতি কখন সন্তান নেবে সেটা একান্তই তাদের ইচ্ছা। যদি তাদের মনে হয় তারা সন্তান নেবে না, সেটাও কিন্তু তাদের ইচ্ছা। কিন্তু আমাদের সমাজে বিয়ের পর থেকে বাচ্চা নাও না কেন ধরনের প্রশ্ন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় মেয়েদের। এমনকি শুধু সন্তান নেওয়ার প্রশ্নটাই সীমাবদ্ধ থাকে না, কার শারীরিক প্রবলেম আছে সেটা পর্যন্ত শুনতে হয় তাদেরকে। কোনো সমস্যা আছে নাকি, কার সমস্যা আছে, কি সমস্যা আছে, সবটাই শুনতে হবে। এই ধরনের কথা আমাকেও প্রচুর শুনতে হয়েছে। এখন যেমন শুনতে হয় একটা মেয়ে হয়েছে, এবার কিন্তু একটা ছেলে নিতে হবে। মেয়েটার বয়স তো 3 বছর হয়েই গেল, এবার কিন্তু পারফেক্ট সময় একটা ছেলে নেওয়ার। না, এই কথাগুলো আমার হাজব্যান্ড বা আমার শাশুড়ি বলে না, কিন্তু অনেক লোকের মুখে এই ধরনের কথা শুনতে হয়। এবার মেয়ে হয়েছে, ছেলে কিন্তু এবার নিতেই হবে। একটা ছেলে ছাড়া কি একটা পরিবার বাঁচানো যায়? আমার জানা নেই কিভাবে ছেলে নিতে হয়, কিভাবে মেয়ে নিতে হয়। আমি চেয়েছিলাম সবসময় ভগবানের কাছে আমার একটা সুস্থ বাচ্চা হোক, আর আমি সেটাই পেয়েছি। আমি অনেক খুশি আমার মেয়েকে পেয়ে। আমি না, আমরা অনেক খুশি আমার মেয়েকে পেয়ে। কালকে তোমাদের দেখিয়েছিলাম না রাত্রেবেলা যে কি অবস্থা হয়েছে ঝড়ে। এই দেখো, এই পাশে যে টিনটা ছিল এইটা পুরো এইভাবে উড়ে গেছিলো নাকি। পাশের বাড়ি একজন কাকু এটাকে সরিয়ে রেখেছে, আর এইদিকে যে দরজাটা ছিল সেটাও আর কি ভেঙে গেছে একদমই। বললাম না এমনিতে অবস্থা খারাপ ছিল। আর সে ঘরে গেছিলো সকালবেলা বাজারে, ঘরে আলু টালু তো ছিল না। তো আজকে ওই যে ভাতটা করলাম সকালবেলা, একদম ভাত চাল আর ডাল একসঙ্গে দিয়ে। এই ভাতের সঙ্গে একটু আলু সেদ্ধ হলে খুবই ভালো লাগে। কালকে তো সারাদিন খাওয়া হয়েছে এটা ওটা, তো আজকে ওই জন্য ভাবছিলাম হালকা পাতলা খাই। আর যেহেতু বাড়িটা পরিষ্কার করার আছে, আবার বিকালবেলা চলে যেতে হবে, তো ওই জন্য রান্নার দিকে আর সময় নষ্ট করব না। তাই ও আলু আর ডিম নিয়ে আসলো, ওইগুলো প্রেশার কুকারেই দেবো। আর এই দেখো ঘর ঝাড় ফাট দিয়ে ঝুল টুল ঝাড়া হয়েছে, পুরো ঘর মুছলাম। টয়লেট বাথরুমটা নোংরা হয়েছিল, সেটাকে ওই পরিষ্কার করলো। আর জলের ট্যাঙ্কি ওগুলো পরিষ্কার করলো, আর আমি পুরো ঘর মোছামুছি, কলপাটা পরিষ্কার করা এইসবগুলো করলাম। গরমে এত কাজ করেছি সকাল থেকে। এই যে কলের জলটা আসছে খুব ঠান্ডা আসছে, এই জলটায় স্নান করতে যে কি শান্তি লাগছে। তারপরে এইভাবে কল পরে আরামসে বসে স্নান করতে ভীষণ ভালো লাগছে। তো স্নানটা করেই তারপরে খাওয়া দাওয়ার দিকে যেতে হবে, একটু রেস্ট করতে পারবো না, আবার বেরোতে হবে। প্রেশার কুকারে ডিম আর আলু একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি যখন ডিম সেদ্ধ করি যদি তার সাথে কিছু দিই, তাহলে ডিমটা না আমি স্কচব্রাইট দিয়ে হালকা করে মেজে নিই। একটু পরিষ্কার না করে দিলে খুব ঘেন্না লাগে, মানে শান্তি করে তার ওই জিনিসগুলো খেতেই পারবো না। তো এখানে দেখছো মাংস আর এঁচড়ের তরকারি, এই দুটো তরকারি হচ্ছে। সে ঘরে একটা বন্ধু দিয়ে গেল, দাদা শুনেছে যে আমরা এখানে এসছি, তো ওই জন্য দিয়ে গেল। বিকালে ওদের বাড়িতে একটু যাব। আর ভাবছিলাম আজকে একদম রিচ খাবো না, সেই হয়ে গেল। রিচ বলতে মাংস মানেই তো রিচ হবে বলো, একটু মশলাপাতি তো যাবেই। তো যাই হোক, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর শেখরের তো ভালোই হলো, কারণ ও একটু এই সব ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে, আমি আবার একটু হালকা পাতলা খেতে বেশি পছন্দ করি। সারাদিন কাজ করার পরে যখন একটু খেতে বসি, সত্যি মনে হয় যেন কতদিন খাই না। আর যাই খাই না কেন সেটাই শান্তি লাগে, ঘরের খাবার যেটাই হোক সত্যিই অমৃত হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা খেয়েছিলাম মুড়ি আর আম। আর গরমকালে দেখবে আম থাকলে আম দিয়ে সব কিছু খাওয়া হয়ে যায়। আমার তো ভালোই লাগে, আম দিয়ে ভাত, আম দিয়ে রুটি, আম দিয়ে মুড়ি, আম দিয়ে ওটস, সব কিছুতেই যায় আমার কাছে। এখন বাজে ওই 4:30 মতন, 4টে খেয়ে টেয়ে উঠতে তো সেই 4টে বেজে গেছিলো। আধ ঘন্টা রেস্ট করেছি, রেডি হয়েছি, হয়ে সব ব্যাগ ট্যাগ যা যা নিয়ে সব গুছিয়ে নিয়েছি এই যে। আর এখন যাব হচ্ছে ওই দাদাটার বাড়িতে, ওদের বাড়িতে ওই আধ ঘন্টার মতন বসে আমরা ট্রেনটা ধরবো। এই পুতুলটাকেও নিয়ে যাচ্ছি, ভাবছি যে ওখানেই নিয়ে যাই, এখানেও তো পড়ে আছে, ওর ওখানে আলমারির ওপরে জায়গা আছে, তো ওখানে রেখে দেবো। এখানে যেভাবে আছে এই জিনিসগুলোকেও নিয়ে যাব। যখনই আসি টুকটাক করে মনে হয় কিছু কিছু জিনিস নিয়ে যায়।
আসলে সব জিনিসই প্রথমে নিয়ে যেতে পারতাম, নিয়ে যেতে পারিনি কারণ আমাদের ফ্ল্যাটটা খুবই ছোট। তো ভেবেছিলাম কি ধরবে কি ধরবে না, তখন ওগুলোকে রিটার্ন কিভাবে নিয়ে আসবো। তো সেই বুঝেই অনেক কিছু আমরা নিয়ে যাইনি। এখন আস্তে আস্তে সব গোছানোর পরে দেখছি না অনেক কিছু ধরে যাচ্ছে, তাই আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। তো স্লাইডারটা, সারার যে স্লিপ খাওয়ার যেটা, ওটাও ও নেবে বলছে, কারণ এখন নেওয়া যাবে না, পরেই নেব, কারণ ও স্লিপ খেতে এখন খুবই পছন্দ করছে। তো ভাবছি সত্যিই তো একটু বড় হয়ে গেলে তখন তো আর খেতেই পারবে না। আর আবার আমাদের ঘর কবে হবে চেঞ্জ হবে তার ঠিক নেই, এখন তো আপাতত এই ঘরে থাকতে হচ্ছে। তো নিয়ে যাই, আর যখন খেলবে তখন লাগিয়ে নেব, তারপরে আবার খুলে দরকার হলে রেখে দেবো। তো নিয়ে যাব এরপরেই। এখন এই যে আমরা বেরিয়ে গেলাম দাদার বাড়িতে, ওখান থেকে আসবো, এসে তারপরে স্কুটি রেখে ব্যাগগুলো নিয়ে ট্রেন ধরবো। আমরা চলেও এসেছি ওদের বাড়িতে, আর এসে দেখি ওরা রাস্তায় আছে। ওই যে দাদার ছেলেটা খেলা করছিল, আর এখন যেহেতু বিকালবেলা সবাই একটু বাইরেই থাকে, বেশ ভালো লাগছিল। তারপরে ঘরে আসলাম আর এরা দুজনে এখানে খেলা করছে বল আর ব্যাট নিয়ে। আসলে এখন সব বাচ্চারা একা থাকে, তো ওরা যদি কাউকে পায় তো ওদের খুবই ভাল লাগে। তো সারা যেমন আগেবার এখনও তাই, বাড়িতে কেউ গেলে কাউকে আসতে দিতে চায় না, বা সবসময় কাউকে না কাউকে ডাকবেই যে আমার বাড়িতে আসো, না হলে ও যেতে চাইবে। তো এরকমটা করে। আমি একেও দেখছি তাই, সৃজিত ওর নাম, তো ওকেও দেখছি তাই। ও হচ্ছে যখনই আমরা যাই তখন যদি চলে আসি, চলে আসার সময় কান্না করে ফেলে, আসতে দেবে না আর কি, এরকমটা আর কি বোঝাই, যদিও এখন অনেক ছোট। আর এদিকে বৌদি অনেক রকমের ফল কেটে নিয়ে এসছে, তো এইগুলো এখন আমরা খাবো। এই দেখো প্লেট পুরো সাজিয়ে দিয়েছে, প্লেটে আর জায়গা নেই। আসার সময় সিঙ্গারা কর্নার থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো সিঙ্গারা কর্নার সিঙ্গারাটা খেতে খুব ভালো, তো ওই জন্য ওখান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম। আর এখানে বৌদি কত রকমের ফল দিয়েছে দেখো। তারপরে আমরা একটু গেলাম ছাদে। ছাদে ওদের একদম ছাদের ওপরে যেহেতু আম গাছটা একদম মানে নেতিয়ে আছে, বেশ ভালো লাগছিলো দেখতে। আমগুলো কি সুন্দর লাগছিলো, একদম হাতের কাছেই আম। যে ট্রেনটা ধরবো ভেবেছিলাম সেটা ধরতে পারবো না, কারণ ওখানে একটু লেটই হয়ে গেছিলো। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 9টার কাছাকাছি। আমরা আসলাম, এসে সারাকে আবার একটু খাওয়ালাম। আর এই যে স্টেশন এসছে, স্টেশনটা দেখো ফাঁকা। কিন্তু আজকে ভেবেছিলাম, আজকে যেহেতু রবিবার আর এত রাত 9টা বাজে, মানে অনেকটাই রাত ধরো, তো ট্রেনটা হয়তো ফাঁকা থাকবে। তারপরে দেখি না, বাবা কল্যাণী থেকে আমরা বসার জায়গা পেয়েছি। ভাবো এত আর কি, মানে এখনও এত লোক। তো এই ব্যাগটা আবার পালপাড়া স্টেশনে এসে কিনতে হলো, কারণ যে ব্যাগে আমটাম নেওয়া হয়েছিল ব্যাগটা ছিঁড়ে গেছিলো। তো এত ওইটি হয়ে গেছিলো যে ব্যাগটা ছিঁড়েই গেল। তারপরে আবার এই ব্যাগটা পালপাড়া স্টেশন থেকেই কেনা হলো। বেশ ভালোই ব্যাগটা, অনেকটা বড়, দামটাও কম নিয়েছে, কিন্তু বেশ ভালো ব্যাগটা। তো এখন ও এটাই করছে, এই ব্যাগ থেকে ওই ব্যাগে সব কিছু নিচ্ছে, যেহেতু এত বড় একটা ব্যাগ নেওয়া হলো। আর 1 কাপ চা নিয়ে আসলো রচা, কারণ ঘুম ঘুম পাচ্ছিলো। তো বললাম যে তাহলে চা নিয়ে আসো, চাটা খেলে একটু ঘুমটা কাটবে। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই।